আমার পরে যদি কাউকে নবী করে পাঠাবে তিনি অন্য কেউ নয়, তিনি হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। নবী আমার বললেন, নবী আমার 2 নাম্বার বললেন ওই ওমরের ব্যাপারে আল্লাহ নবী বললেন রাইতু ওমরা ইয়াসিরু ফিল জান্নাহ। বিশ্ব নবী আমার বললেন আমি রাসূলুল্লাহ মিরাজের রজনীতে আমি জান্নাতে যখন ভ্রমণ করলাম হযরত ওমরকে আল্লাহ পাকের দয়া জান্নাতে বিচরণ করতে দেখেছি। 3 নাম্বার নবী আমার বললেন 3 নাম্বার কোণে থাকবে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। 4 নাম্বার কোণে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আলীর ব্যাপারে আল্লাহ নবী বললেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমি হলাম এই জ্ঞানের শহর, আমি হলাম এই জ্ঞানের নগর। এই শহরের দরজা হলো আমার জামাতা হযরত আলী। আল্লাহ নবী 4 নাম্বার বললেন হযরত আলী থাকবে এবং আমার অন্য অন্য সাহাবায়ে কেরামেরা থাকবে। আল্লাহ নবী বললেন ও আমার বিবি আয়েশা, আমার কোন উম্মাতানিরা ওরা যদি পানির পিপাসায় কষ্ট পায়, পানির পিপাসায় যদি কাতর হয়ে পড়ে, আমি আল্লাহ পাকের নবী বলছে আমার এই সমস্ত সাহাবায়ে কেরামেরা আমার কাউসার হাউস থেকে পানি নিয়ে ছুটে 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 আমার পিপাসিত উম্মাতানি দিগকে কাউসার হাউসের পানি পান করাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন নেতা আছে কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করবে? কত নেতার পিছনে সময় দিয়ে কত নামাজ নষ্ট করেছেন, কত নেতার পিছনে ঘুরে মানুষের প্রতি জুলুম আর অত্যাচার করেছেন, কত নেতার পিছনে ঘুরে যার অরিজিনাল পাওনা তাকে না করিয়ে অন্যকে পাওনা করিয়ে দিয়েছেন। আসলে ময়দানে সেই নেতা খুঁজে পাওয়া যাবে তো? আমি কোনো পার্টির বিরুদ্ধে বলতে আসলে বিশ্বাস করুন, যার যে পার্টি ভালো লাগছে সে পার্টি করুন। আমি আপনাকে ধারণা দিচ্ছি ওই নেতার কথা শুনে যে মানুষের প্রতি জুলুম অত্যাচার মার্ডার রাহাজানি চিন্তায় যে করছেন, আসলের ময়দানে লিডারে পাওয়া যাবে তো? আল্লাহ নবী বললেন আল্লাহ নবী বললেন ও আমার বিবি আয়েশা ওই কাউসার হাউসের পাশে যদি আমাকে না পাও, 2 নাম্বার নবী আমি বলছি তাহলে মিজানের পাল্লার পাশে যে খোঁজ করবে। আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর মিজানের পাল্লার পাশে আপনি কি করবেন? বিশ্ব নবী আমার বললেন ও আমার বিবি আয়েশা আমার উম্মাতানে ওদের জীবনের আমলটুকু এই মিজানের পাল্লা চাপানো হবে। আমার উম্মাতানে নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় আর গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় আর গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, আমি রাসূলুল্লাহ ওই পাল্লার পাশে চুপটি মেরে বসে থাকবো, পাল্লার দিকে ফেল করে তাকিয়ে থাকবো। ও আমার বিবি আয়েশা, আমি রাসূল যদি দেখতে পাই, আমি নবী যদি দেখতে পাই আমার কোন উম্মাতানির ওই নেকির পাল্লাটা হালকা হয়ে গিয়েছে, নেকির পাল্লাটা হালকা হয়ে গিয়েছে, আমি রাসূলুল্লাহ আমার ওই মুবারক সাদা আঙুলটা ওই নেকির পাল্লার দিকটা চাপিয়ে দেব। রব্বুল আলামিন আল্লাহকে বলবো ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই দেখুন আমার উম্মাতানির নেকির পাল্লাটা ভারী হয়ে গিয়েছে। আমার মেহেরবান আল্লাহ আমার দয়াময় আল্লাহ বলবেন আমার হাবিব আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি, আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি, আপনি যাতে সন্তুষ্ট আমি তাতে খুশি। আপনার উম্মাতানির জন্য আমার দয়ার জান্নাত কবুল করে নিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
ওয়াজ তো অনেক শুনেছেন। আমার নবী পাকের নানিমার নাম কি বলেন তো? দাদিমার নাম? আমার কথা কি বাংলা বুঝতে পারছেন নাকি? অত গভীর জানে না হুজুর। কি জানে না? আমার নবী পাকের দাদার নাম আব্দুল মুত্তালিব, নানার নাম আব্দুল ওয়াহাব জওহরি। তাহলে নানিমার নাম কি আর দাদিমার নাম কি আজকে বলে যেতে হবে এখান থেকে। 1 তারিখে আল্লাহ নবী বিবিরা যদি বলে তাহলে ওই কলচিরাত পাত্র হতে হবে নাকি? কাউসার হাউস থেকে মিজানের পাল্লা ওখানে ওয়েট হচ্ছে। নেকির পাল্লা ভারী হলে জান্নাত আর গুনার পাল্লা ভারী হলে জাহান্নাম। আমার আল্লাহ বললেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাকির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আমার আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, যার নেকির পাল্লাটা ঝুঁকিয়ে ঝুঁকে যাবে, গুনার পাল্লাটা হালকা হবে, নেকির পাল্লাটা ভারী হবে। ফাহুয়া ফি শাকির রাদিয়া। আমার মেহেরবান আল্লাহ, আমার দয়াময় আল্লাহ ওই বান্দার প্রতি খুশি রাজি করে আল্লাহ পাকের দয়ার জান্নাত বরাদ্দ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার নেকির পাল্লাটা হালকা হবে, গুনার পাল্লাটা ভারী হবে। যার নেকির পাল্লাটা হালকা হবে, গুনার পাল্লাটা ভারী হবে। তাই আল্লাহ বললেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। তার জন্য হাবিয়া নামক জান্নাত বরাদ্দ হয়ে যাবে। নেকির পাল্লা থেকে গুনার পাল্লা যদি ভারী হয়ে যায় তার জন্য হাবিয়া নামক জাহান্নামে যেতে হবে। আর গুনার পাল্লা যদি হালকা হয় আর নেকির পাল্লা যদি ভারী হয়ে যায় তাহলে আপনার জন্য রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ বরাদ্দ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দেখেন নেকি বেশি করবেন না কম করবেন ভাবেন। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে মহব্বত করি, ভালোবাসি, আপনি সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন? আমার নবী বিবি কজন ছিল? তাদের পার্টনার কি ফোন বাজে ফোন কজন ছিল? বিবি ফোনে ক্যামেরা দেখ 11 জন। আর আমাদের কয়টা? হেগেছে তাদের বলুন ক্যামেরাটা না ঠিকঠাক আছেন তো? আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই তো? কোনো অভিযোগ নেই তো? মাশাআল্লাহ, আমাদের এখানকার ভাবিরা বহুরা খুবই ভালো। কিয়ামতের ময়দানে স্ত্রী সাক্ষী দিতে হবে স্বামীকে জান্নাত দিতে গেলে, আর স্ত্রীকেও জান্নাত দিতে গেলে স্বামীর সাক্ষীরও প্রয়োজন আছে। ঠিকঠাক তো সব সাক্ষী দেবেন। মা এসে বলে হুজুর আমার আম্মা জান বোনেরা রানিং হয়ে যাচ্ছে একসঙ্গে নবীকে প্রশ্ন করলেন আপনি কাকে বেশি ভালোবাসেন? বলেন তো কি সর্বনাশ। যদি বলে আয়েশা ভালোবাসি তাহলে হাফসা রাগ করবে, যদি বলে হাফসার ভালোবাসি মারিয়া কিপ্তিয়া রাগ করবে, উম্মে হাবিবা রাগ করবে। করবে না? করবে না? করবে না? আমার রাসূল বললেন আগামীকাল বিকালে তোমাদের প্রশ্নের জবাব ইনশাআল্লাহ দিয়ে দেব। তোরে হবে না? ফোন ভেঙে মেরে ফোন ভাইলাম কিনে সালাড কিনতে পারবো পরের দিন 2 টাকা করে গম বেচে কিনতে পারবো। আমার রাসূলুল্লাহ দেখেন কি করছেন, দেখেন প্রত্যেক দিকে খুশি করছে। কত টাকা দাম? 18,500 টাকা দাম দিয়ে সালা বিক্রি হয়। আমি জানি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই দিনেতে মাগরিবের নামাজ পড়লেন, প্রয়োজনীয় কাজ সারলেন, ঈশা নামাজ পড়লেন। আল্লাহ নবী আরামে বিছানায় চলে গেলেন। গভীর রাত সুতির রাত আল্লাহ নবী আম্মা জানা আমাদের আম্মা জানা হযরত আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার ভিতরে প্রবেশের
আম্মা জানকে বিশ্ব নবী আমার সালাম দিলেন। ও আমার আব্বা জানেরা, ও আমার ভাই জানেরা, আপনারা যখন বাইরে থেকে ঘরে আসেন আমাদের ভাবিদের অথবা বোনদেরকে আপনারা সালাম দেন। সালাম দেওয়া হয় তো? দেখি সালাম আর মুসলমান করে প্রেশার হুজুরি টাইম নেই, কিন্তু তাও মুসলমান করতে হবে। ছেলে তার বাপের সঙ্গে মুসলমান করবে, বাপ তার ছেলের সঙ্গে মুসলমান করবে। আল্লাহ নবী বললেন যদি কেউ আসসালামু আলাইকুম বলে বিশ্ব নবী আমার বললেন আশারা তার আমল নামায় 10টি নেকি লেখা হবে। পরে আরেক সাহাবা সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্ব নবী আমার বললেন ইশরুনা, ও আমার সাহাবী তোমার আমল নামায় 20টা নেকি লেখা হলো। 3 নাম্বার আরেকটা সাহাবী আসলেন, আল্লাহ নবী দরবারে এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের নবী বললেন সালাতুনা, ও আমার সাহাবী তোমার আমলনামায় 30টা নেকি লিপিবদ্ধ করা হয়েছে। 4 নাম্বার আরেক সাহাবী এসে আল্লাহ নবী দরবারে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। বিশ্ব নবী আমায় বললেন ওয়ারবাউনা তোমার আমলনামায় 40টা নেকি লিপিবদ্ধ করা হয়েছে। নেকি জোগাড় করা সহজ, নেকি কামাই করা সহজ। এই নেকিগুলি ময়দানে মাশরে কিয়ামত পর্যন্ত নিয়ে যাওয়া শর্ত। নেকি করা সহজ, এই বাজিগুলো কিনছিলেন রই নেকিগুলি কিয়ামত পর্যন্ত নিয়ে যাওয়া শর্ত। আপনি যদি কারোর গীবত করেন, গীবত পিছনে সমালোচনা করে, আপনার লাভটা কি? আপনি যদি আমার বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেন আপনার নেকিটা কেটে আমার অ্যাকাউন্টে জমা হবে। তাহলে গীবত করার লাভ না লস?